ইভেন আমার শুটিংয়ের যত কসমেটিক্স সব ওই কিনে দেয়। ওই মানুষটা সারা জীবন মরার আগ পর্যন্ত আমার পাশে থাকবে। তো অবশ্যই অ্যাজ আ হাজবেন্ড হিসেবে তার কথা শোনা আমার উচিত। বিয়ে করার ক্ষেত্রে মিডিয়ার পাত্র পছন্দ নাকি মিডিয়ার বাইরে? অবশ্যই মিডিয়ার বাইরে। তার মানে কি আগে থেকে ফিক্সড আছে? হ্যাঁ, ভাইয়া কি আপনাকে সাপোর্ট করে মিডিয়াতে কাজ করে? অবশ্যই আমার থেকেও বেশি সে আমাকে সাপোর্ট করে। ইভেন মানে ক্যারেক্টার নিয়ে সেই বেশি চিন্তা করে। সেই সবসময় বলে যে তুমি ক্যারেক্টার নিয়ে আগে আগে ভাববা, কস্টিউম ওইভাবে বানাবা, ক্যারেক্টারটা ওইভাবে ফুটাবা যাতে স্ক্রিনে দেখলে তোমাকে মনে হয় ডিফারেন্ট। মানে সব নাটকের জন্য তোমার একই লুক না হয়। হেয়ার স্টাইল মানে ওই আমাকে সব সাজেশন দেয় যে হেয়ার স্টাইল চেঞ্জ করবা, তুমি সবসময় একই রকম হেয়ার স্টাইল করো। মানে আমার থেকেও বেশি তার এগুলো নিয়ে প্যারা। ইভেন আমার শুটিংয়ের যত কসমেটিক্স সব ওই কিনে দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একজন পার্সন তো অনেক লাকি একজন মানুষ আপনি, যে বিয়ের পর যদি বলে যে না আর ও মিডিয়াতে কাজ করা লাগবে না, শুধু সংসারের সময়। হ্যাঁ, শুধু সংসারই করব। আমার সংসার আগে, আমার তো মিডিয়া আগে না ভাইয়া। আমি একটা মানুষের সাথে সারা জীবন থাকবো, হোল লাইফ থাকবো। আমি যখন বুড়া হয়ে যাব, যখন আমার এজ হয়ে যাবে, তখন মিডিয়া আমাকে অ্যাকসেপ্ট করবে না। বাট ওই মানুষটা আমার পাশে থাকবে। ওই মানুষটা সারা জীবন মরার আগ পর্যন্ত আমার পাশে থাকবে। তো অবশ্যই অ্যাজ আ হাজবেন্ড হিসেবে তার কথা শোনা আমার উচিত। সে যদি না চায় যে বিয়ের পরে তুমি নাটকে কাজ করতে পারবে না, আমি করবো না। সুন্দর কথা। অভিনয় আপনার আদর্শ কি? অভিনয়টা নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো এটা শেখার অনেক কিছু আছে, শেখার কোনো শেষ নাই। আপনি যত কাজ করবেন, যত শিখবেন, আপনার কাছে মনে হবে যে না আমার আরও শেখা উচিত, আরও শেখার অনেক কিছু আছে। যখন আপনি নতুন নতুন কারোর সাথে কাজ করবেন, সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার মনে হবে যে না আমি এতদিন যা করেছিলাম এর চেয়ে বেটার আমাকে করতে হবে। তারপরেই তো আপনি ওই সিনিয়র আর্টিস্টদের সাথে টক্কর দিতে পারবেন, তাদের সাথে সামনাসামনি দাঁড়িয়ে আপনি অ্যাক্টিং করতে পারবেন। সো অ্যাক্টিংটা, অভিনয়টা আসলে শেখার কোনো শেষ নাই। শেখা উচিত, প্রতিনিয়ত শেখা উচিত, এভরিডে শেখা উচিত। আর মানে এটা চর্চায় থাকা উচিত। আমি আমার সিনিয়র যত আর্টিস্ট আছে সবার কাছ থেকে আমি সাজেশন নেই যে ভাইয়া এটা করলে কীরকম হবে, এই ডায়লগটা আমি কীভাবে ডেলিভারি দিব, এটা কীভাবে ডেলিভারি দিলে আমাকে বেশি ভালো লাগবে, বা এই ক্যারেক্টার বা এই সিনের জন্য আমি কোন শাড়িটা পরবো, এটা আমি ডিরেক্টর, আমার কো আর্টিস্ট সবার কাছ থেকে, সিনিয়র পার্সন যারা আছে সবার কাছ থেকে আমি খুব ফ্রেন্ডলি, আমি তাদের সাথে মিশে যাই এজ আ ফ্যামিলি। ইভেন তাদের কাছ থেকে আমি সাজেশন নেই। কেউ আমার বিরুদ্ধে এটা বলতে পারবে না যে যারা মানে এসেই কোনায় বসে থাকে, এসেই হচ্ছে কারোর সাথে কথা বলে না, এরকম অভিযোগ কেউ আপনাকে দিতে পারবে না। আর আমি সেটে এসেই হচ্ছে সবার সাথে হাসি মুখে কথা বলে খুব ফ্রেন্ডলি হয়ে যাই। বিকজ অফ আমি মনে করি সবার সাথে যখন আমি ফ্রেন্ডলি হয়ে যাব, ক্যামেরার থেকে শুরু করে প্রোডাকশনের বয়দের পর্যন্ত সবার সাথে যখন আমি ফ্রেন্ডলি হয়ে যাব, তখন আমার কাজটা আরও স্মুথ হবে, আমার কাজটা আরও ভালো হবে।